বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় সচল করবে ভারত। মঙ্গলবার এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরীর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে ভারতের প্রশাসনে সতর্কতা সৃষ্টি হয়েছে, কারণ ভারত মনে করছে এই বিমানবন্দরটিতে চীনের সামরিক অবকাঠামো গড়ে উঠতে পারে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যা ভারতের চিকেন স্নেকের খুবই কাছে অবস্থিত। এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে যুক্ত করে, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিমানবন্দরটি শুধু প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে এবং কোনো চীনা সংস্থা এতে যুক্ত কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সেনা সদরে সোমবার এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এ তথ্য জানান। তবে এনডিটিভি দাবি করেছে, ভারত আশঙ্কা করছে চীনের সহায়তায় সেখানে যুদ্ধবিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ সামরিক সরঞ্জাম মোতায়েন হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ত্রিপুরার ৩২ বছর পরিত্যক্ত কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ওই ঘাঁটিতে ভারতীয় একটি প্রতিনিধি দল পরিদর্শনে যায় এবং ঘাঁটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু বাংলাদেশের উদ্যোগের জবাব নয়, বরং শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রতিক্রিয়াও হতে পারে। এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন ধরে মূল্যবান মিত্র হিসেবে দেখেছে, কিন্তু বর্তমান সরকারের নীতিতে চীন ও পাকিস্তানের প্রতি ঘনিষ্ঠতার ইঙ্গিত থাকায় ভারতের উদ্বেগ আরও বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা এবং ভারতের পাল্টা প্রস্তুতি দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত করার ইঙ্গিত দিচ্ছে। উভয় দেশ যদি এই বিষয়ে কূটনৈতিকভাবে সমাধানে না আসে, তবে এটি দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।